তানজিম সাকিবের সাথে নেপালের অধিনায়ক রোহিত পুরেলের ঝগড়ার বিষয়টি হয়তো ইতিমধ্যে সবার নজরে পড়েছে, কিন্তু কেন তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়েছে সেটা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই হয়তো সেই ঝগড়ার কারণ জানতে আগ্রহী। তো চলুন এমন ঘটনার মূল কারণ কি সেটা নিয়ে আলোচনা করা যাক। ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা। বল করছেন তানজিম সাকিব, ব্যাটিং প্রান্তে নেপালি অধিনায়ক রোহিত পুরেল। তানজিম সাকিবের শেষ বলে হালকা একটা শট খেললেও তেমন সুবিধা করতে না পারায় রান নিতে ব্যর্থ হন রোহিত। তারপরই তাদের মধ্যে বাধে ঝগড়া, কেননা বল খেলতে যখন রোহিত ব্যর্থ হন তখন তানজিম সাকিব তাকে একটু স্লেজিং করেছিলেন। সাকিব তখন পুরেলকে বলেছিলেন ঠিক এমনভাবে যে মার, হিট মি। তখন সেই বিষয়টিকে স্বাভাবিকভাবে না নিতে পেরে তর্কে জড়িয়ে যান রোহিত সাকিবের সঙ্গে। অবশ্য সাকিবের সঙ্গে তর্কে জড়িয়ে সাকিবের হাতের একটা ধাক্কাও খেয়েছেন। আর এই বিষয়টা এভাবেই সংবাদ সম্মেলনে স্পষ্টভাবে প্রকাশ করেছেন নেপালি এই অধিনায়ক। যদিও এই কাণ্ড ঘটানোর কারণে তানজিম সাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশি সমর্থকরা, কেননা একজন পেসারের জন্য অ্যাগ্রেসিভ মুড থাকাটা অতি আবশ্যক। নেপাল বলেছিল টেস্ট খেলুড়ে বাংলাদেশকে তারা অবশ্যই হারাবে, তবে দেখুন কনফিডেন্স ভালো, তবে ওভার কনফিডেন্স শরীর, মন এবং দেশ উভয়টার জন্যই ক্ষতিকর। আর টাইগাররা যে কথায় নয় কাজে বিশ্বাসী সেটার দেখা মিলছে টি-20 বিশ্বকাপের এই আসরে।